ইংরেজি শিখতে গেলে অথবা ইংরেজিতে দক্ষ হতে গেলে সবচেয়ে বেশি যে প্রয়োজনটা হবে সেটা হচ্ছে ভোকাবুলারি, অর্থাৎ ইংরেজি শব্দের অর্থ। আপনি ইংলিশ গ্রামারের সমস্ত নিয়ম জানেন, কিভাবে সেন্টেন্স মেক করতে হয় তাও জানেন, কিভাবে প্রশ্ন করতে হয় তাও জানেন, আপনি সমস্ত কিছুই জানেন, কিন্তু আপনি ভোকাবুলারি বেশি জানেন না। তাহলে এই সমস্ত কিছু শিখে আপনার কোনো লাভ হবে না, কারণ আপনি ইংরেজি শব্দের অর্থই বোঝেন না। ইংরেজি বাংলা থেকে যে ইংরেজি করবেন সেই ইংরেজি শব্দের অর্থই বোঝেন না। আপনি ইংরেজি থেকে যে বাংলা করবেন সেই ইংরেজি শব্দের অর্থই বোঝেন না। তাহলে আপনি ইংলিশ গ্রামারের সমস্ত নিয়ম জেনে আপনার আসলে তেমন কোনো কাজ হবে না। ইংরেজিতে দক্ষ হতে হলে অথবা ইংরেজিতে পারদর্শী হতে হলে আপনাকে অবশ্যই ইংরেজি ভোকাবুলারি বেশি বেশি জানতে হবে। ভোকাবুলারি কিভাবে বৃদ্ধি করব, মানে ভোকাবুলারি কিভাবে আমি বেশি বেশি জানবো, কিভাবে পড়লে ভোকাবুলারি বেশি বেশি মনে থাকবে। তো আজকের ক্লাসটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কিভাবে আপনি ভোকাবুলারি পড়বেন। তো প্রথম ব্যাপারটা হচ্ছে, আমাদের অনেক শিক্ষার্থীরা আছে যারা ভোকাবুলারি মুখস্থ করে, প্রতিদিন 10টা 20টা 30টা 50টা করে ভোকাবুলারি মুখস্থ করে ভোকাবুলারি বৃদ্ধি করার জন্য। আপনাদেরকে বলছি, এভাবে ভোকাবুলারি মুখস্থ করে আপনার কোনো কাজে আসবে না, কারণ এভাবে আপনি ভোকাবুলারি মুখস্থ করে আপনার মনেও থাকবে না। তাহলে আপনার করণীয় কি, কিভাবে আপনি ভোকাবুলারি পড়বেন, কিভাবে মনে থাকবে? দেখুন, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি। আচ্ছা বলেন তো, আপনি এখন পর্যন্ত যতগুলো শব্দের অর্থ জানেন, মানে যতগুলো ইংরেজি শব্দের অর্থ জানেন, আপনি কয়টা শব্দের অর্থ মুখস্থ করেছেন, বা কোথা থেকে মুখস্থ করেছেন, কিভাবে মুখস্থ করেছেন বলতে পারবেন? বলতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি কোনো শব্দই মুখস্থ করেননি। আপনি শুধুমাত্র যখন নার্সারিতে পড়তেন বা ক্লাস 1-এ পড়তেন সেই সময় আপনি কিছু শব্দ মুখস্থ করেছেন। সেগুলো আবার কি শব্দ? আপনি পড়েছেন সিএটি ক্যাট, ক্যাট মানে বিড়াল, সিএটি ক্যাট, ক্যাট মানে বিড়াল, ডিওজি ডগ, ডগ মানে কুকুর, ডিওজি ডগ, ডগ মানে কুকুর, এফএটিএসিআর ফাদার, ফাদার মানে মা বাবা, এমওটিএসিআর মাদার মানে মা, এসআইএসটিইআর সিস্টার, সিস্টার মানে বোন। এইভাবে আপনি নার্সারিতে যখন পড়তেন বা ক্লাস 1-এ যখন পড়তেন সেই সময় আপনি এইভাবে কিছু শব্দ মুখস্থ করেছেন। এরপরে যখন আপনি ধীরে ধীরে বড় হয়েছেন তখন কিন্তু আপনি এই শব্দার্থ মুখস্থ করাও বাদ দিয়েছেন। তাহলে কিভাবে শিখেছেন? শিখেছেন হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডে। মানে আপনি কোনো একটা প্যাসেজ বা কোনো একটা আর্টিকেল পড়েছেন, কোনো একটা প্যারাগ্রাফ পড়েছেন, ওইখান থেকে কিভাবে সাবকনসিয়াস মাইন্ডে আপনি বাকি শব্দার্থগুলো কিন্তু শিখে গেছেন। ঠিক তাই বলি, আপনি কখনোই মুখস্থ করে ইংরেজি ভোকাবুলারি বৃদ্ধি করতে পারবেন না, কারণ এগুলো আপনার মনে থাকবে না। কেন মনে থাকবে না? কারণ হচ্ছে মানুষের যেটা প্রয়োজন হয় না সেটা মানুষ মনে রাখে না। আপনার যে বন্ধুকে প্রয়োজন হয় না সেই বন্ধুর কথাও আপনার মনে থাকে না, সেই বন্ধুকে আপনার ফোন দিতে মনে থাকে না, সেই বন্ধুর খোঁজ খবর নিতেও মনে থাকে না। আর যে বন্ধুর আপনার প্রয়োজন হয় তার সমস্ত কিছুই আপনার মনে থাকে। তার মোবাইল নাম্বারটা মনে থাকে, তার কয়টা মোবাইল নাম্বার আছে সেটাও আপনার মনে থাকে, তার বাসা কোথায় মনে থাকে, তার বাবা মা নাম কি সেটা মনে থাকে, তার ভাই বোন কয়টা সব আপনি জানেন, কারণ ওই বন্ধু আপনার প্রয়োজন হয়। অর্থাৎ মানুষের যেটা প্রয়োজন হয় না সেটা মানুষ কখনোই মনে রাখে না। আপনি সারাদিন অনেক কিছু করেন, সারাদিন বহুত মানুষের সাথে আপনার দেখা হয়, কথা হয়, কিন্তু সবার কথা আপনার মনে থাকে না। সবার সাথে কথা বলার পরে যার কথাগুলো আপনার প্রয়োজন হয় আপনি শুধুমাত্র সেই কথাগুলোই মনে রাখেন। তাহলে আপনাকে যদি ভোকাবুলারি বৃদ্ধি করতে হয় তাহলে আপনাকে প্রয়োজনীয়তা তৈরি করতে হবে। এখন আসেন কিভাবে আপনি ইংরেজি ভোকাবুলারি বৃদ্ধি করবেন, কিভাবে বেশি বেশি ইংরেজি শব্দের অর্থ আপনি জানবেন। তো আপনার জন্য সঠিক পরামর্শ হচ্ছে, আপনি যদি একাডেমিক স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপারে যত প্যাসেজ রয়েছে, আপনারা যত প্যারাগ্রাফ মুখস্থ করেন, আপনারা যত লেটার পড়েন, মানে ইংরেজি আপনি যা পড়েন, খেয়াল করবেন আপনার কাজ হচ্ছে ওইটা পড়ার সময় আপনার কাছে নতুন যে শব্দগুলো আসবে যেটা আপনার জানা নেই, এই শব্দটা ঠিক তখনই আপনি জেনে নেবেন। আপনি যখনই কোনো ইংরেজি পড়বেন ওই সময় ওই লাইনটার মধ্যে যতগুলো শব্দের অর্থ আপনি পূর্বে থেকে জানেন না সেই শব্দগুলো আপনি জেনে নেবেন। কিভাবে জানবেন সেটাও বলবো। আর আপনি যদি একাডেমিক স্টুডেন্ট না হয়ে থাকেন তাহলে আপনি কি করবেন? আপনি ইংরেজি বেশি বেশি পড়বেন, ইংলিশ ম্যাগাজিন পড়বেন, ইংলিশ পত্রিকা পড়বেন, ইংলিশ বই পড়বেন,
ইংলিশ স্টোরি পড়বেন, মানে ইংরেজি বেশি বেশি পড়বেন। আর ইংরেজি পড়ার ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে ওই যেগুলা পড়ছেন সেগুলোর মধ্যে আপনার যে শব্দগুলো আপনার পূর্বে থেকে জানা নেই সেগুলোর সাথে সাথে জেনে নেবেন। এবার আসেন কিভাবে সেগুলো শিখবেন। আপনারা কি করবেন, এখন যুগ কিন্তু আধুনিক হয়ে গেছে। এখন আপনি চাইলেই ঘরে বসেই একটা স্মার্টফোনের মাধ্যমেই আপনি সব কিছু করতে পারবেন। আপনারা যেটা করবেন আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন আপনারা যেটা করবেন আপনার মোবাইল ফোনে একটা অ্যাপস নামায় নেবেন। এই যে এটা একটা অ্যাপস, ইংলিশ টু বাংলা ডিকশনারি, এই অ্যাপসটা নাম নিতে পারেন, অথবা আপনার প্লে স্টোরে দেখবেন অনেক ভালো ভালো ডিকশনারি অ্যাপ আছে। আপনি সেখান থেকে অ্যাপসটা নামাবেন। নামানোর পরে ধরেন আপনি একটা শব্দ লিখলেন, আপনি ধরেন আপনি লিখলেন হচ্ছে টিচার, এই টিচার লিখলেন। লেখার পরে আপনি কি করবেন, এই যে পাশে দেখেন একটা চিহ্ন আছে, মানে একটা মাইকের চিহ্ন আছে, এই মাইকের চিহ্ন দিয়ে আপনি দেখে নেবেন যে এটা সঠিক উচ্চারণটা কি। প্রথম কাজ, এটা সঠিক সঠিক উচ্চারণটা জেনে নেবেন। এরপরে এর বাংলাটা কি সেটা আপনি জেনে নেবেন। এই যে বাংলাটা আপনি দেখেই বুঝতে পারবেন, আপনার শোনা লাগবে না, আপনি দেখেই বুঝে নেবেন এর বাংলাটা কি। এরপরে আপনি কি করবেন, ওইখানে তো ওই শব্দটা আছেই, সাথে সাথে আপনি চাইলে এর আরো সমার্থক শব্দ কি কি হতে পারে সেগুলো আপনি দেখে নিতে পারেন, তাহলে আপনার আরো ভালো হবে। এরপরে আপনি কি করবেন, এই শব্দ সম্পর্কে আপনি বিস্তারিত জানলেন, জানার পরে এরপরে কি করবেন, আপনি এই শব্দটা দিয়ে আপনার খাতাতে একটা নতুন সেন্টেন্স মেক করবেন। তাহলে প্রথম কাজ হচ্ছে আপনি আগে আপনার ডিকশনারি থেকে আপনি এই শব্দের উচ্চারণ কি এবং এই শব্দের অর্থটাকে আপনি জেনে নেবেন। সাথে সাথে এই শব্দটা আরো কি কি অর্থে ব্যবহার হয় এবং এই শব্দের সাথে রিলেটেড আরো কি শব্দ রয়েছে এগুলো আপনি জানবেন। জানার পরে কি করবেন, আপনার খাতাতে নতুন আর একটা সেন্টেন্স তৈরি করবেন যে সেন্টেন্সের মধ্যে এই শব্দটা ব্যবহার হয়েছে। আপনি ডিকশনারি না ব্যবহার করেও আপনি সরাসরি গুগলেও সার্চ দিয়ে আপনি বিভিন্ন রকম শব্দ অর্থ জেনে নিতে পারেন। গুগলে আপনি লিখে দিবেন ওই শব্দটা, সাথে সাথে লিখবেন প্রোনাউন্সিয়েশন, লিখে আপনি সার্চ দিবেন। যেমন আমি লিখলাম টিচার, সাথে সাথে লিখবো হচ্ছে প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশন লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখবেন এরকম ভাবে সরাসরি এটা চলে এসেছে। এটার প্রোনাউন্সিয়েশন কি এটা সুন্দর করে বলা আছে, দেখবেন শব্দ আছে। আবার আপনি চাইলে সরাসরি অনলাইন থেকেই এই যে এখানে আছে ক্যামব্রিজ ডিকশনারি, এখানে আছে অক্সফোর্ড ডিকশনারি, অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি, যে কোনো একটা থেকেও আপনি এখানে দেখে নিতে পারেন, আপনি যেভাবে আপনার সুবিধা হয়। এখানে আমেরিকান উচ্চারণ রয়েছে, ব্রিটিশ উচ্চারণ রয়েছেন, আপনি সবগুলো এখান থেকে সরাসরি গুগল থেকে করে নিতে পারবেন। তাহলে আপনার কাজ হচ্ছে কি, আপনি যখনই যেটা পড়বেন ওই সময়ে ওইগুলোর মধ্যে যেগুলো নতুন শব্দ আছে সেই শব্দগুলো আপনি সাথে সাথে জেনে নেবেন। তাহলে একসাথে আপনার দুইটা কাজ হবে, আপনি যেটা পড়ছিলেন সেটার বাংলাটাও আপনি ভালো বুঝে গেলেন, আবার আপনার নতুন শব্দ আপনার শেখা হয়ে গেল। এছাড়া আপনি আর কি করতে পারেন, আপনি প্রতিনিয়ত বাংলা থেকে ইংরেজি সেন্টেন্স তৈরি করবেন। বাংলা থেকে যখন ইংরেজি সেন্টেন্স তৈরি করবেন, ওই বাংলা সেন্টেন্সের মধ্যে যে সকল শব্দের ইংরেজি আপনি জানেন না, ঠিক ওইটাই আবার বাংলায় লিখে দিবেন, ওর ইংরেজি কি সেটা আপনাকে গুগল থেকে বা আপনার ডিকশনারি থেকে দেখিয়ে দিবে যে ওই শব্দের ইংরেজি শব্দটা কি। তাহলে আপনি বাংলা সেন্টেন্স তৈরি করার সময়ও আপনি নতুন নতুন ইংরেজি ভোকাবুলারি শিখতে পারবেন। এছাড়া দ্বিতীয় পদ্ধতি সেটা হচ্ছে মুখস্থ করা পদ্ধতি। এই মুখস্থ করা পদ্ধতিতে আপনার পণ্ডশ্রম হবে, আপনি সারা জীবন মুখস্থ করবেন, শেষ বেলায় দেখবেন যে আপনার একটাও মনে নেই।